আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সুপারপজিশন থিওরেম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে বর্তনীর প্রতি শাখার কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই সুপারপজিশন থিওরেমের নিয়ম অনুযায়ী এই ভোল্টেজ সোর্স থেকে পজিটিভ দিকে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হওয়ার দিকগুলো বিবেচনা করব। তো প্রথমেই এই যে 42 ভোল্ট যেটি আছে, এখান থেকে যে কারেন্টটি প্রবাহিত হবে সেটি এই দিকে প্রবাহিত হবে, যেটাকে আমরা I1 কারেন্ট দিয়ে প্রকাশ করব। আবার দ্বিতীয় যে ভোল্টেজ সোর্স 84 ভোল্ট, এর পজিটিভ দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে আমরা I2 দ্বারা নির্দেশ করব। এই দুইটি কারেন্ট একসঙ্গে এই বিন্দুতে মিলিত হয়ে এই 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে, সেই কারেন্টটিকে আমরা I3 কারেন্ট দ্বারা নির্দেশ করব। তো এটি ছিল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা 42 ভোল্ট ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ রেখে 84 ভোল্টকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিব, তারপরে কারেন্ট নির্ণয় করব। তো দ্বিতীয় ধাপে আমরা প্রথমেই 42 ভোল্টকে যদি অ্যাক্টিভ রাখি তাহলে 84 ভোল্টকে ইনঅ্যাক্টিভ রেখে সার্কিটটি এরকম হবে। এখন এই সার্কিটের কারেন্টের ডিরেকশন হবে 42 ভোল্টের পজিটিভ সোর্স থেকে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে। তো এই দিকে যখন প্রবাহিত হবে, আমার আগে মূল সার্কিটে যে 1 নম্বর সার্কিটে যে কারেন্ট ছিল সেই কারেন্ট ছিল I1, তাহলে এই কারেন্টটি হবে আমার I1 প্রাইম বা 1 ড্যাশ। একইভাবে এই কারেন্টটি প্রবাহিত হয়ে এই বিন্দু থেকে দুইটি শাখায় কিন্তু কারেন্ট বিভক্ত হবে। তো এই দুইটি শাখার এই দিকে যে 12 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটি আমরা I2 1 প্রাইম বা 1 ড্যাশ দিব। আর এই নিচের দিকে যে কারেন্ট 6 ওহমের মধ্য দিয়ে যাবে এটাকে আমরা I3 1 ড্যাশ কারেন্ট দিয়ে বিবেচনা করব। এখন এই তিনটি শাখার কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিট থেকে আমাদের বের করতে হবে। তার জন্য আমরা এখানে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল লিখব। এখানে প্রথমে 3 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই 3 ওহম আছে হচ্ছে সিরিজে, তো এর সাথে যোগ হবে হচ্ছে এই 6 ওহম এবং 12 ওহম প্যারালালে আছে, তাহলে প্লাস 6 প্যারালাল 12। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 আর 12কে প্যারালাল করলে 6 12 72 ভাগ 12 6 18, অর্থাৎ 4 18 72 4 4 আর 3 7, অর্থাৎ 7 ওহম হবে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। এখন তাহলে প্রথমে আমরা এই I1 যে 1 ড্যাশ আছে এই শাখার কারেন্টটা সহজে নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমার I1 1 ড্যাশ সমান টোটাল ভোল্টেজ হচ্ছে 42 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 7, তাহলে 6 7 42 6 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখন এখানে দুইটি শাখায় বিভক্ত হবে, একটা হচ্ছে 12 ওহমের মধ্য দিয়ে, আরেকটি হচ্ছে 6 ওহমের মধ্য দিয়ে। তো আমরা যদি 12 ওহম বা I2 1 ড্যাশ নির্ণয় করি তাহলে শাখা কারেন্টের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে আমরা I2 1 ড্যাশ নির্ণয় করব হচ্ছে আমার এই শাখার কারেন্ট নির্ণয় করতে হলে আমার আগের শাখার কারেন্ট, অর্থাৎ এই শাখা পর্যন্ত যে কারেন্ট আমরা পেয়েছি এই যে I1 যে 1 ড্যাশ কারেন্ট 3 ওহমের মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার, তাহলে এইটা গুণ হবে যে শাখার কারেন্ট নির্ণয় করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো বিপরীত শাখার রেজিস্ট্যান্স এখানে 6, তাহলে 6 হবে ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে 12 আর 6 যোগ হবে 12 প্লাস 6, তার মানে 6 6 36 ভাগ হচ্ছে 12 6 18, তো 18 দুগুণে 36 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট I2 1 ড্যাশের মধ্যে প্রবাহিত হবে। এখন আমরা একটু লক্ষ্য করি যে I3 1 ড্যাশ নির্ণয় করতে হলে আমরা যদি I1 ড্যাশের যে পরিমাণ মোট কারেন্ট ধরি, এই মোট কারেন্টের থেকে I2 তে যে কারেন্ট যাবে, অর্থাৎ মোট কারেন্ট থেকে I2 যদি বাদ দিই তাহলে বাকি যে কারেন্ট সেই কারেন্ট কিন্তু I3 মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু দুইটা ভাগে ভাগ হয়েছে। তো আমরা এখানে I2 পেয়েছি, তাহলে I3 মধ্যে দিয়ে যাবে হচ্ছে বাকি কারেন্টটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই I1 1 ড্যাশকে মোট কারেন্ট ধরে আমরা মাইনাস করব হচ্ছে I2 1 ড্যাশের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই I1 1 ড্যাশে 6 অ্যাম্পিয়ার পেয়েছে আর I2 1 ড্যাশে 2 অ্যাম্পিয়ার, 6 থেকে 2 মাইনাস করলে
4 অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু I3 ওয়ান ড্যাশের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন যে তিনটি কারেন্ট আমরা পেয়েছি, তিনটি কারেন্টের ডিরেকশন আমরা দিয়ে দিব। যেমন I1 কারেন্ট ডান দিকে যাচ্ছিল, তাহলে আমরা এখানে ডান দিকে তীর চিহ্ন দিয়ে রাখবো। I2 ওয়ান ড্যাশ ডান দিকে যাচ্ছিল, এটা ডান দিকে তীর চিহ্ন দিয়ে দিব। I3 ওয়ান ড্যাশ হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এই যে সার্কিটে কারেন্ট, তো নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দিব। এখন আমরা এই দ্বিতীয় ভোল্টেজ সোর্সটিকে অ্যাক্টিভ করে প্রথমটিকে ইনঅ্যাক্টিভ করব। তাহলে সার্কিটটা এরকম হবে, 84 ভোল্ট অ্যাক্টিভ আর এই পাশের যে ভোল্টেজ সোর্সটি এটি ইনঅ্যাক্টিভ থাকবে। তো এই অবস্থায় আমরা প্রথমে কারেন্টের ডিরেকশন দিব। এই যে পজিটিভ যে ভোল্টেজ সোর্স আছে, এখান থেকে কারেন্টটি হচ্ছে আমার এদিকে বাম দিকে প্রবাহিত হচ্ছে। তো এখানে আমাদের মূল সার্কিটে I2 ছিল, তো আমরা এখানে I2 দেব। তবে যেহেতু আমার 2 নাম্বার সার্কিটে I2 ওয়ান ড্যাশ ছিল, এটা হবে I2 টু ড্যাশ। একইভাবে এইখানে ছিল আমার I1 এর কারেন্ট। তো যেহেতু আমার এখানে ভোল্টেজ সোর্স, কারেন্টটা কিন্তু এই দিকে প্রবাহিত হচ্ছে, এখানে এসে দুই দিকে যাচ্ছে, এদিকে নিচের দিকে যাচ্ছে আবার বাম দিকেও যাচ্ছে। তো 3 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, সেই কারেন্টটাকে আমরা এখানে যেহেতু আগেরটায় I1 আছে, তো I1 টু ড্যাশ ধরবো, যেহেতু আমরা 2 নাম্বার সার্কিটে I1 ওয়ান ড্যাশ ধরেছিলাম। আর এইখানে নিচের দিকে যে কারেন্ট যাবে, এটা I3 টু ড্যাশ, যেহেতু আগের সার্কিটে আমরা ওয়ান ড্যাশ ধরেছি। তো এই তিনটা কারেন্ট নির্ণয় করতে হলে এই সার্কিটের ক্ষেত্রে আমাদের টোটাল রেজিস্ট্যান্স RT বা R ইকুইভ্যালেন্ট এখান থেকে আমাদের বের করতে হবে। তো এখানে R ইকুইভ্যালেন্ট বের করতে হলে আমাদের এই ভোল্টেজ সোর্স থেকে প্রথমে যে রেজিস্টারটি আছে এটা সিরিজে, অর্থাৎ 12 ওহম হচ্ছে সিরিজে, তার সাথে এই 6 আর 3 আছে প্যারালালে, অর্থাৎ 6 প্যারালাল 3। তো 6 আর 3 প্যারালাল করলে হয় 318 ভাগ 6 আর 3 9, তাহলে 18 ভাগ 9 মানে 2, 12 আর 2 14, অর্থাৎ 14 ওহম হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের ক্ষেত্রে। তো এখন তাহলে আমরা এই I2 যেহেতু ভোল্টেজ সোর্সের সাথে প্রথমেই আছে, তো এই I2 টু ড্যাশ আমরা নির্ণয় করব। প্রথমে আমাদের টোটাল ভোল্টেজ আছে হচ্ছে 84 ভোল্ট, আর ভাগ হবে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 14। তো 84 কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, 6 14 84, তাহলে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান দিয়ে যাবে 12 ওহমের মধ্য দিয়ে। তো এখানে আসার পরে কারেন্ট কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি এই I1 শাখার অর্থাৎ 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারি, তাহলে এটা বের করতে পারবো 3 নাম্বারটা। তো আমরা এখানে I1 টু ড্যাশ যদি বের করতে চাই, তাহলে যে শাখা কারেন্টের যে সূত্র সেটি হচ্ছে যে এর আগের শাখার কারেন্ট। তো আগের শাখার কারেন্ট 12 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট আমরা এই যে পেয়েছি 6 অ্যাম্পিয়ার, এই 6 অ্যাম্পিয়ার হচ্ছে আগের শাখার কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। যেহেতু আমরা 3 ওহমের এখানে কারেন্ট নির্ণয় করব, এর বিপরীত শাখা হচ্ছে এই 6 ওহম, তাহলে এখানে 6 হবে গুণ নিচে ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো ওই শাখা বলতে যার আমরা কারেন্ট নির্ণয় করছি হচ্ছে 3 ওহমের, আর বিপরীত শাখা তো 6 আছে, 6 যোগ করে দিব। তো 6 ছক 36 ভাগ হচ্ছে 6 আর 3 9, তার মানে হচ্ছে 4 নং 36, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট I1 ড্যাশের মধ্য দিয়ে যাবে। তাহলে এই I3 মধ্য দিয়ে কতটুকু যাবে? যেহেতু আমরা মোট কারেন্ট এখানে পাচ্ছি I2 টু ড্যাশ, তাই এই মোট কারেন্টের থেকে যদি I1 বাদ দিই, বাকি কারেন্ট কিন্তু I3 মধ্য দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি এভাবে যে I3 টু ড্যাশ ইকুয়াল মোট কারেন্ট এখানে আমাদের I2 টু ড্যাশ মাইনাস হচ্ছে I1 টু ড্যাশের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে। তাহলে I2 টু ড্যাশ আমরা পেয়েছি 6 অ্যাম্পিয়ার, আর I1 টু ড্যাশ পেয়েছি 4 অ্যাম্পিয়ার। 6 থেকে 4 গেলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু যাবে এর ভিতর দিয়ে। তো এখন আমরা এখানে ডিরেকশনগুলো দেখিয়ে দেব আগের মতোই। তো এখানে I2 টু ড্যাশ এই সার্কিটে হচ্ছে বাম দিকে, তাহলে আমরা এখানে বাম দিকে তীর চিহ্ন দিব। I1 টু ড্যাশও বাম দিকে আছে, আমরা বাম দিকে তীর চিহ্ন দিব। I3 টু ড্যাশ হচ্ছে নিচের দিকে, এটা নিচের দিকে রাখবো। এখন আমরা 3 নাম্বার বা সর্বশেষ যে ধাপ আছে সেই ধাপে কারেন্ট সমূহ নির্ণয় করব। তার জন্য মূল সার্কিটের যে কারেন্টের ডিরেকশন আর প্রাপ্ত সার্কিট দ্বয়ের যে কারেন্ট ডিরেকশন আমরা এগুলো মিলাবো। তো তার জন্য প্রথমে যদি আমরা I1 পরিমাণ কারেন্ট নির্ণয় করতে চাই মূল সার্কিটের, তো আমরা মূল সার্কিটের সাথে প্রথমে এই যে 2 নাম্বার যে সার্কিট আছে এই সার্কিটের I1 এর অবস্থা দেখব। তো এখানে I1 ওয়ান ড্যাশ যেটি আছে এটি আছে ডান দিকে, আর মূল সার্কিটে আমাদের ডিরেকশন আছে ডান দিকে, তাহলে এটা পজিটিভ হবে, অর্থাৎ I1 ওয়ান ড্যাশ হচ্ছে পজিটিভ। আবার
আমরা যদি দ্বিতীয় সার্কিটে দেখি I1 এর অবস্থা, তো দ্বিতীয় সার্কিটে I1 2 ড্যাশ, এই যে আমরা এখানে বাম দিকে ডিরেকশন, কিন্তু এখানে আমাদের সার্কিটে কিন্তু ডান দিকে, যেহেতু মূল সার্কিটের বিপরীতে, তাহলে I1 2 ড্যাশ হবে নেগেটিভ, আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে বসিয়ে দিব। তো আমরা যদি তাহলে I1 1 ড্যাশ আমাদের 6 অ্যাম্পিয়ার, আর I1 2 ড্যাশ হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 6 থেকে যদি এই 4 বাদ দিই তাহলে আমরা পাবো 2 অ্যাম্পিয়ার কারেন্ট I1 এর মধ্য দিয়ে। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। আবার এখানে যদি আমরা I2 নির্ণয় করতে চাই, তো I2 কারেন্ট কি হবে? মূল সার্কিটে I2 আছে বাম দিকে ডিরেকশন, তো 2 নাম্বার সার্কিটে I2 আছে আমাদের ডান দিকে ডিরেকশন, তাহলে অবশ্যই এটা মাইনাস I2, এখানে 1 ড্যাশ আছে 1 ড্যাশ দিব। আর 3 নাম্বার সার্কিটে I2 আছে কোন দিকে? বাম দিকে, আর মূল সার্কিটেও বাম দিকে, তাহলে এটা পজিটিভ, অর্থাৎ প্লাস I2 2 ড্যাশ হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা I2 2 ড্যাশ যেহেতু পজিটিভ, আর I2 1 ড্যাশ, তো I2 1 ড্যাশ কোথায় আছে? এইখানে I2 1 ড্যাশ এইখানে আছে আমাদের 2 অ্যাম্পিয়ার, এই 2 থেকে বাদ যাবে I2 2 ড্যাশ, তাহলে আমরা প্রথমে এটার মান ক্যালকুলেটরে বসাবো মাইনাস, আর I2 2 ড্যাশ যেটা আছে, I2 2 ড্যাশ হচ্ছে 6, তাহলে 6 থেকে 2 গেলে 4 অ্যাম্পিয়ার থাকে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তো এটা আমাদের আরেকটা উত্তর। একইভাবে যদি আমরা I3 নির্ণয় করতে চাই, তাহলে মূল সার্কিটে I3 যে ডিরেকশন সেটি হচ্ছে নিচের দিকে, আর আমার 2 নাম্বার সার্কিটে I3 আছে নিচের দিকে, অর্থাৎ I3 1 ড্যাশ নিচের দিকে, তাহলে পজিটিভ হবে I3 1 ড্যাশ। আবার 3 নাম্বার সার্কিটেও I3 2 ড্যাশও নিচের দিকে, তাহলে মূল সার্কিটের সাথে একই দিকে আছে, অর্থাৎ নিচের দিকে, তো এটিও পজিটিভ I3 2 ড্যাশ। অর্থাৎ I3 যে দুইটি মান আমরা কিন্তু এখানে পেয়েছিলাম, সেই দুইটা জাস্ট যোগ করে দিলেই মান পাবো, 4 অ্যাম্পিয়ার আর হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 6 অ্যাম্পিয়ার। তো এটি হচ্ছে আমাদের আরেকটি উত্তর। তাহলে কিন্তু আমরা I1 I2 এবং I3 তিনটা শাখা কারেন্টের মান আমরা নির্ণয় করতে পারলাম।